আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দিন পরে আমরা আবার সুযোগ পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বহু অনেক বেশ কিছু মাস আগে মনে হয় সম্ভবত আমরা এটা শুরু করেছিলাম সিরিজটা। তো আমরা যেটা রেফারেন্স হিসেবে ইউজ করছি ডক্টর ইয়াসির কাদির যে লেকচার সিরিজটা আছে সেটারই বাংলা সংকলন থেকে আমি পড়বো ইনশাল্লাহ। তো আমরা এর আগে যে ডিটেলস আলোচনাটা করেছিলাম সেটা আর বিশদভাবে রিপিট না করে আমি একটু সামারি করে আমরা আজকে আবার মানে পেছন থেকে অল্প কিছু জিনিস আমরা সামারি করছি ইনশাল্লাহ। তা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আহ সর্বশ্রেষ্ঠ নবী এবং মানব, যিনি আমাদের সামনে একটা আদর্শ চরিত্র যাকে আমরা সবসময় অনুসরণ করি, অনুকরণ করি। তো এখন আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদেরকে কেন জানতে হবে। আমরা যদি এই ব্যাপারটাকে একটু হাইলাইট করি যে কেন আমাদেরকে তার জীবনী সম্পর্কে জানতে হবে। কারণ তিনি যেভাবে জীবনযাপন করেছেন তিনি কোরআনকে তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। তাহলে আমরা কোরআন যখন আমরা বোঝার চেষ্টা করব আমরা কিন্তু কি করি, আমরা বারবার ফল ব্যাক করি কোথায়, আমরা বারবারই ফল ব্যাক করি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। কারণ এই আয়াতগুলা সেই সময়ে পারিপার্শ্বিক ভাবে যেভাবে এসেছে, তাহলে আমরা তার আহ মানে তার তার সিরা যদি আমরা না জানি বা ওই সময়কালে তার প্রেক্ষাপটটা কি ছিল, সমাজের মানুষগুলোর মধ্যে আচরণটা কিরকম ছিল, এই ব্যাপারগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু কি কোরআনকেও আমরা সহজভাবে সঠিকভাবে বুঝতে পারবো না। তো সেই কারণে আমাদেরকে সিরা আলোচনাটা বারবারই করতে হবে, আমাদের বারবার রিভিশন করতে হবে যেন আমরা কি করতে পারি, আমরা সঠিকভাবে আমাদের দিন সম্পর্কে জানতে পারি। তো সেই গুরুত্ব থেকে আমাদের এই স্টাডিটা আমাদের করা। আর আরেকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। হ্যাঁ, তার সম্মান অনেক। আমরা জানি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে কিন্তু আমরা কি করছি, আমরা তার উপর সালোয়াত পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদেরকে এবং আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা তার রাসূলের উপরে দুরূদ পেশ করি। হ্যাঁ, তাহলে আমাদের অবশ্যই কি সেটা করণীয়। এটা আমরা এই কারণে যেটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান দিয়েছেন, এত ভালোবেসেছেন, তাহলে অবশ্যই কি আমরা তার রাসূলকে ভালোবাসার মাধ্যমেই তার ভালোবাসা পাবো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো সেটাই হচ্ছে আমাদের চাওয়া, আমাদের যে আমরা আমরা প্রফেটের এই জীবনীগুলো যখন পড়বো আমরা আমরা কি চাই, আমরা চাই যে আমরা তাকে আরো ভালো মতো বুঝতে পারবো এবং তার প্রতি আমাদের ভালোবাসাটা কি হবে, আরো গভীর হবে। আমি একটা মিনিট, আমি একটু সেটিংটা ঠিক করে আমি শুরু করছি। জি। তো আমরা যেটা বলছিলাম, আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। তো আমরা এখানে একটা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্যামিলি ট্রি। আপনি বলতে পারেন যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের যে প্রজন্মের ধারা সেটার যদি আমরা একটা ডায়াগ্রাম দেখি তাহলে এই ডায়াগ্রামটাকে এটা মোটামুটি বলতে পারেন যে জানা গেছে 20 প্রজন্ম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকে পূর্ববর্তী 20টা প্রজন্ম পর্যন্ত তার ফ্যামিলি ট্রি সম্পর্কে জানা গিয়েছে। তো এটা দেখেন স্টার্ট হয়েছে এই আদনান, তারপরে কিনানা এবং আন নাদর, এই তিনটা গোত্র। এবং সেইখান থেকে পরবর্তীতে মানে যারা কিনা প্রথমে কি মক্কার বুকে এসেছে বা এই জায়গাটাতে যাদের যাদের আহ, মানে স্টার্ট হয়েছে মক্কার বুকে। তো এরপরে আমরা দেখি যে এখানে আরো অনেক গোত্র এসেছে। তাদের তাদের মধ্যে আবার ডিভিশন ছিল, যেমন কিলাব গোত্র থেকে আবার দুইটা গোত্র
রাইজ হয়েছে, একটা হচ্ছে কুসাই, আর একটা হচ্ছে জাহরা। এখান থেকে আবার পরবর্তীতে এই যে হাসিম গোত্র, আব্দুল মুত্তালিবের গোত্র, আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। আবার এখানে আমরা দেখি যে আবার আবার আরেকটা গোত্র যার মধ্যে আব্দুল মুনাফ ছিলেন, ওয়াহাব ছিলেন, এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা। তাহলে এই যে মানে ফ্যামিলি ট্রি যেটা আমরা বলতেছি, এটা আমাদের কেন বুঝতে হবে? কারণ হচ্ছে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বংশানুক্রমে যে তিনি এসেছেন এই জায়গাটাতে কিছু ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ঘটনা আছে। এই ঘটনাগুলো যখন আমরা জানবো, তখন আমরা দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে প্রফেটকে দুনিয়াতে আনার আগে অনেকগুলা সেটিং তৈরি করেছেন। অনেকগুলো, আমরা বলি না যে একটা একজন ইম্পর্টেন্ট পার্সনকে আনার আগে আমরা কি করি, বাসায় আনার আগে বা একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক প্ল্যানিং করি। আমরা তার কমফোর্টের জন্য হয়তো আমরা কি করছি, অনেক কিছু চিন্তা করতেছি, ব্যবস্থাপনা করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে যখন দুনিয়াতে আনবেন, তার আগে কিন্তু কি হচ্ছে, অনেকগুলা প্রেক্ষাপট এখানে তৈরি হচ্ছে, যে একটা 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 মানে সিকোয়েন্স তৈরি হইতেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআন নাজিল করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তো এই সমস্ত কিছু তো প্রি রিটেন, অনেক আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছে। তো এই ঘটনাগুলো যে ধারাবাহিকভাবে হবে, তো সেই জিনিসটারই আমরা কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এখান থেকে দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে বংশ পরম্পরাটা শুরু হয়েছে আদনান এই 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 ইয়াথা থেকে। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশানুক্রম অনুসারে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুরাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নাধর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুধর ইবনে নিজার ইবনে মাদ ইবনে আদনান। সো আমরা আমরা কি বললাম, আমরা কিন্তু ব্যাক ট্রেস করে আমরা যতটুকু পর্যন্ত জানা গেল, যে আমরা বললাম যে 20টা প্রজন্মের ব্যাপারে প্রসিদ্ধ সিরা লেখকদের সবাই এখানে একমত। হ্যাঁ। তো এই প্রজন্মগুলো সম্পর্কে খুব বেশি জানা না থাকলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো কোনো পূর্বসূরির কথা বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন। সহিহ মুসলিমে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইল আলাইসাল্লাম এর সমস্ত বংশধরের মধ্য থেকে কিনানাকে বেছে নিয়েছিলেন। তারপরে তিনি কিনানা থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনু হাসিমকে, এবং বনু হাসিম থেকে আমাকে বেছে নিয়েছেন। তাহলে এই যে বংশের যে নামগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মুখে উচ্চারণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ ছিল সেই সময়ে ওই অঞ্চলের সেরা এবং অভিজাতদের মধ্যে অন্যতম। বংশের এই ব্যাপারটা বিশেষত তার সময়ের আরবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মানে আরবদের মধ্যে বংশ গৌরব, বংশ পরম্পরা, মর্যাদা, আভিজাত্য, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। তো এখানে আরবদের সবকিছুই বলা যায় এই বংশের উপরে নির্ভরশীল ছিল। তাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আবিসিনিয়ায় সম্রাট নাজা, কোন প্রশ্ন আছে? আচ্ছা। আবিসিনিয়ার সম্রাট নাজাসির সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছিলেন যে আল্লাহ আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন যার বংশ সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত আছি। মানে এখানে আরবদের মধ্যে ফার্স্ট একটা একসেপ্টেন্সের ব্যাপার আছে। এই একসেপ্টেন্সটা তৈরি হয় বংশের গৌরবের মাধ্যমে, সে কোন বংশ থেকে আসছে সেটার ব্যাপারে। এখানে আমরা দেখি যে আরবার যে ইনফরমেশনটা আসছে যে আহ, আল মুগিরা ইবনে শুআবা পারস্যের শেষ সম্রাট ইয়াজদেগার্ডের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে আল্লাহ আমাদের কাছে একজনকে প্রেরণ করেছেন যার বংশ এবং তিনি কোথা থেকে এসেছেন সে সম্পর্কে আমরা ভালো করেই জানি। তার জন্মের স্থান সর্বোত্তম স্থান, তার বংশ সব বংশের মধ্যে সেরা, তার ঘর সর্বোত্তম ঘর, তার গোত্রটি সেরা গোত্র, এবং তিনি নিজে আমাদের মধ্যে সেরা। তাহলে বংশের আভিজাত্যের ধারণা যদি আমরা এখানে পেতে চাই, যে বংশের আভিজাত্য সম্পর্কে আমাদের মুসলিম উম্মার মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে, আর এই বিষয়টা অনেক সেনসিটিভও। এটা পরিষ্কার যে পিতামাতা বা বংশ পরিচয়ের ভিত্তিতে আল্লাহ আমাদের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন না। বিচারের দিন আল্লাহ আমাদের কাছে বংশ পরিচয় একদমই অপ্রাসঙ্গিক, তিনি আমাদের আমাদের কাজের বেসিসে কিন্তু কি বিচার করবেন। এমনকি এমনকি মনে করেন যে আমাদের
মানে আমরা দেখি না যে রাজা বাদশার ঘরে জন্মাইলেও কিন্তু তার কোনো কি সাউন্ড এত কমে গেল কেন? বংশগৌরব অনেক বেশি থাকলেও কিন্তু তার কি সাউন্ডটা হবে না। কমে গেছে একদম। কমে গেছে সাউন্ড, আপনারা শুনতে পাচ্ছেন না? আমার সাউন্ডটা কি ঠিক আছে এখন? আচ্ছা, আমি কন্টিনিউ করি। আমরা যেটা বলছিলাম যে আভিজাত্যের বিষয়টা এরকম না যে এখানে ইসলামে এটা খুব গুরুত্বপূর্ণ তা না, কিন্তু মক্কার বুকে এটা গুরুত্বপূর্ণ ছিল, বা সেই সময় আরবদের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, আমরা আবারও ব্যাক করি আমাদের যে কথাটা ছিল যে সাউন্ড আহ, কমে গেল কেন তো? sound তো আমার এখান থেকে ঠিকই আছে। ও, আপনারা কি শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের মধ্যে মুধর, হ্যাঁ এই নামটা এখানেও আছে, খেয়াল করবেন। বলা হচ্ছে মুধর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম পূর্বপুরুষ। কথিত আছে তিনি প্রথম মরুভূমিতে কাফেলার সঙ্গে পরিভ্রমণের জন্য উটকে প্রশিক্ষিত করেছিলেন। উট নিয়ে রচিত তার কবিতা ব্যবহার করে উটের হাতটার গতি বাড়ানো বা কমানো হতো। মানে বলা যায় যে কিভাবে মরুভূমিতে উটকে ট্রেনিং দিতে হবে এটা উনি প্রথম মানুষের মধ্যে ইন্ট্রোডিউস করেছিলেন। এরপরে আমরা দেখবো কিনানা। হ্যাঁ, কিনানা, এটা তার আসল নাম নয়। কিনানা শব্দের অর্থ হচ্ছে তীরের থলে। হ্যাঁ, তো তিনি সাহসিকতার জন্য পরিচিত ছিলেন বলে তার নাম দেওয়া হয়েছিল কিনানা। তিনি সমাজে জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ইতিহাসে উল্লেখ আছে সেই সময়ের লোকেরা কিনানার সঙ্গে দেখা করার জন্য হজে মক্কায় যেত। তার মানে মানে উনি সোসাইটিতে কি একজন খুবই রেসপেক্টেড পার্সন ছিলেন, যার সাথে সবাই মিট করতে দেখা করতে হজে যেত মক্কাতে। তো এখানে উল্লেখ্য যে ইসমাইল আলাহ সাল্লামের সময় থেকেই ধর্মীয় রীতিনীতির অংশ হিসাবে হজ প্রচলিত ছিল। মানে কাবা ঘরের তাওয়াফ ইসমাইল আলাহ সাল্লামের সময়কাল থেকেই মানুষের মধ্যে প্রচলিত ছিল। কিনানার সঙ্গে দেখা করাটা ছিল একটা সম্মানের ব্যাপার, যে আমরা ওখানে যাচ্ছি তাহলে ওনাকে ভিজিট করে আসি। আমরা অনেক সময় মুরব্বীদের সাথে দেখা করি না এক জায়গায় গেলে, তো এরকম ওনার সাথেও মানুষ দেখা করতে যেত। তো এখন আমরা আসি কুরাইশ বংশের কথায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় যে আল্লাহ কিনানা থেকে কুরাইশকে বেছে নিয়েছিলেন। কিনানা থেকে আস্তে আস্তে কি হয়েছে, বিভিন্ন গোত্রের মাধ্যমে কুরাইশ যে গোত্রটা সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে নিয়েছেন। কুরাইশ নামে কিন্তু কোনো লোক ছিল না, তাহলে কুরাইশ কে? এই বিষয়ে কিছু মতামত রয়েছে। ইতিহাসবিদদের মতে তিনজন ব্যক্তি আছেন যাদেরকে কুরাইশ বলা যেতে পারে। নাধারকে বলা হয় বড় কুরাইশ, ফিহরকে বলা হয় মধ্যম কুরাইশ, এবং কুসাইকে বলা হয় ছোট কুরাইশ। তাদের মধ্যে দুইজন বিশেষভাবে উল্লেখযোগ্য, ফিহর এবং আন নাধার। তাহলে আমরা এই যে আলোচনা যেটা আমরা করছি যে কুরাইশ উপজাতির গঠন প্রক্রিয়ায় আমরা দেখব যে আন, নাধার, ফিহর এবং কুসাই এই তিনজনেরই কিন্তু অবদান আছে। তবে এক্ষেত্রে সবচেয়ে জোরালো মতটা হচ্ছে ফিহরের পক্ষে। ফিহর ছিলেন সেই ব্যক্তি যিনি কুরাইশ উপজাতির সব গোত্রকে একত্রিত করেছিলেন। এখানে আমরা সবার কথা কিন্তু আলোচনা করছি না, কারো কারো কথা যারা কিনা যাদের রোলটা ইতিহাসে বেশি গুরুত্বপূর্ণ আমরা তাদেরকে এখানে স্মরণ করছি। যেমন এখানে আমরা কার কথা বললাম? ফিহরের কথা বললাম। হ্যাঁ, যে ফিহর যিনি ছিলেন তিনি কি ইম্পর্টেন্ট কাজটা করেছিলেন, তিনি কুরাইশ উপজাতির সব গোত্রকে একত্রিত করেছিলেন। আর এখানে আরো উল্লেখ্য যে আশারা মুবাশশিরাদের যে 10 জন মুসলিমকে জান্নাতের সুসংবাদ বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রত্যেকের পূর্বপুরুষরা ফিহর গোত্র থেকেই আসছে। হ্যাঁ, মানে এটাও একটা কিন্তু লিংক, যে তারা সকল তাদের সবার মানে জেনারেশনটা স্টার্ট হয়েছে ফিহর থেকে। তো তাছাড়া কুরাইশদের 12 থেকে 13টা গোত্রের, যেমন বনু হাসিম, বনু জোহরা, বনু মাখজুম, বনু উমাইয়া, বনু আবদ শামস ইত্যাদি সবারই পূর্বপুরুষদের খোঁজ করলে ওই ফিহর পর্যন্ত যেয়ে ঠেকে। মানে এভরি ডিরাইভেটিভ কেম ফ্রম ফিহির গোত্র। সব যাদের কথা আমরা বললাম তারা সবাই ওই ফিহর গোত্র থেকেই বংশ পরম্পরায় আসছেন। তো আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে
কোরাইশ কথাটা বাণিজ্য করা শব্দ থেকে আসছে, এটা অনেকে বলেছেন যে কোরাইশ অর্থটা আসলে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, এবং এখানে একটা কম্বাইন্ড হওয়া, একত্রিত হওয়ার ব্যাপার ছিল। তো তাদের পূর্বপুরুষদের মধ্য থেকে একজন তাদেরকে মক্কায় এনে একত্রিত করেছিলেন, এই মতামতটাও আছে যে এই কারণে তাদেরকে কুরাইশ বলা হয়। তৃতীয় আরেকটা মত আছে, সেটা হচ্ছে কুরাইশ কথাটা এসেছে বিজয়ী থেকে। প্রচলিত ধারণা ছিল যে কুরাইশরা মূলত একটা বিজয়ী জাতি এবং তারা অন্যান্য জাতিকে জয় করবে, এই ধারণাটা একটা প্রি কনসেপ্টের মতো আগে থেকে মানুষের মধ্যে ছিল, যে কুরাইশ জাতি হচ্ছে বিজয়ী জাতি এবং তারা পরবর্তীতে অন্যান্য জাতির উপরে বিজয়ী হবে, এবং যেটা যেটা কিনা হয়েছে আমরা বলতে পারি। তো যাই হোক, আমাদের আমাদের এটা হচ্ছে যে আমরা একটু ডিটেল জানার চেষ্টা করলাম যে প্রফেসর সাল্লাহ সাল্লামের লিগেসিটা কিভাবে শুরু হয়েছে। এবার আমরা দেখছি যে কুসাই গোত্রের সম্পর্কে আমরা এখানে আর ডিটেলসে না যাই, আমি আজকে যেটাতে আলোচনাতে আমি হাইলাইট করতে চাচ্ছি যে সেটা হচ্ছে সেটা হচ্ছে আহ, তিনটা জায়গায় একটু হাইলাইট করি। একটা হচ্ছে আব্দ মানাফ, কুসাইয়ের পুত্র আব্দ মানাফ সম্পর্কে আমরা একটু কিছু ইনফরমেশন জেনে নিই। তিনি নেতৃত্বের দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন। আমরা কার কথা বলছি? আমরা বলছি হচ্ছে কুসাইয়ের পুত্র আব্দ মানাফ সম্পর্কে। আব্দ মানাফের আসল নাম ছিল মুগিরা। মানাফ অর্থ হচ্ছে যা উত্থিত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যে তিনি নেতৃত্বের দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন এবং সাধারণ মানুষের কাছে খুবই তিনি পপুলার ছিলেন, অনেক প্রিয় ছিলেন মানুষের কাছে। এরপর আমরা আসি, আব্দ মানাফের পুত্র ছিলেন হাসিম। সেখান থেকেই বনু হাসিম গোত্রের নাম আসছে। তো হাসিম কথাটা আসছে হাসামা থেকে, যার অর্থ চূর্ণ করা বা ভেঙে ফেলা। তো শীত গ্রীষ্মের কাফেলা, আমরা যেটা সূরা কুরাইশের মধ্যে আমরা যেটা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে তারা শীত এবং গ্রীষ্মে যে চলাচল করে। তো এখানে এই কথাটার এখানে লিঙ্ক কিভাবে? হাসিম কুরাইশদের আর্থিক ব্যবস্থাপনার অনেক উন্নয়ন করেছিলেন। শীত এবং গ্রীষ্মের কাফেলা, যে শীতকালে একদিকে তারা ট্রাভেল করবে, গ্রীষ্মকালে অন্যদিকে তারা ট্রাভেল করবে, এই যে এই কনসেপ্টটা কিন্তু তিনি প্রথম চালু করেছিলেন। যেটার যেটার ইন্ডিকেশন আমরা কোথায় পাই? আমরা সূরা কুরাইশের মধ্যে কিন্তু আমরা এটা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন যে তারা শীত এবং গ্রীষ্মে নির্ভয়ে চলাচল করে। তো এটা ইন্ট্রোডিউস করেছিলেন কে? এই যে যার কথা আমরা এখন বলছি হাসিম, তিনি এটা ইন্ট্রোডিউস করেছিলেন। সেই সময় কোনো এক বছরে খুব মারাত্মক খরা হয়েছিল। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে অনেক মানুষ খাদ্যাভাবে মারা যাচ্ছিল। তখন হাসিম ভাবলেন এভাবে চলতে পারে না, কিছু একটা করতে হবে। তখন তার মনে এমন একটা ভাবনা এলো যে এই বছর একটার বদলে দুইটা বাণিজ্য কাফেলা শুরু করলে কেমন হয়? একটা গ্রীষ্মকালে উত্তরে রোমের দিকে যাবে, অন্যটা শীতকালে দক্ষিণে ইয়েমেনের দিকে যাবে। তো এই কনসেপ্টটাই কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে তারা মানে প্রচলিত হয়ে গেল এবং তারা এভাবেই কন্টিনিউ করলো। তো এটার এখানে সূরা কুরাইশে আমরা যেটা দেখি যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যাতে কুরাইশগণ নিরাপদে থাকতে পারে তারা শীত এবং গ্রীষ্মকালীন সফরে, সুতরাং তারা ইবাদত করুক এই ঘরের, মানে কাবা ঘরের প্রতিপালকের, যিনি তাদের ক্ষুধায় খাদ্য দান করেছেন এবং নিরাপত্তা দান করেছেন ভয় ভীতি থেকে। তাহলে এই যে কুরাইশ তখন, আমরা যার কথা বলছিলাম যে হাসিম, তিনি বুঝতে পারছিলেন যে মক্কার কুরাইশ হওয়ার কারণে কেউই তার উপজাতির লোকদেরকে ক্ষতি করতে পারবে না। আর এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে তিনি রোম এবং ইয়েমেনে রাজাদের সঙ্গে চুক্তি করেছিলেন। চুক্তি অনুসারে কুরাইশরা যখন রোম এবং ইয়েমেনে যাবে তখন সেখানে তারা নিরাপত্তা পাবে এবং ব্যবসার ক্ষেত্রেও তারা বেশ কিছু সুবিধা পাবে। তাহলে এই যে একটা মনে করেন ইকোনমিক্যাল ডিল, একটা ইকোনমিক্যাল ডিল, যেমন বিভিন্ন দেশের মধ্যে ইয়া হয় না যে আপনার বাণিজ্যিক চুক্তি হয়। তো এরকম একটা চুক্তি কিন্তু আমরা যার কথা বলছি হাসিম তিনি করেছিলেন। কিন্তু এটার ফলাফল কিন্তু আফটার এফেক্ট কিন্তু পরবর্তী জেনারেশন ভোগ করেছে। যার কারণে আমরা ওনাকে এখানে আমরা স্মরণ করলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন পূর্বপুরুষ, কুসাই যিনি রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে, হাসিম যিনি ধন সম্পদ আহরণের মাধ্যমে, এবং আব্দুল মুত্তালিব যার কথা আমরা আরেকটু পরে পড়ব, তিনি খ্যাতি এবং মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে কুরাইশদের জন্য নতুন করে ইতিহাস গড়েছিলেন। তাহলে কুরাইশদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়েছে এইভাবেই, তার এক একজন মানুষ এক এক সময় এক একটা কন্ট্রিবিউশন করেছেন, যার আফটার এফেক্টে কিন্তু আমরা সেই সোসাইটিটাকে দেখতে পাই, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সারাউন্ডিং ক্ষেত্রগুলোকে আমাদের বুঝতে হেল্প করবে। এবার আমরা চলে আসি আব্দুল মুত্তালিবের কথায়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামহের নাম ছিল আব্দুল মুত্তালিব, তবে এটা তার আসল নাম নয়। তার আসল নাম ছিল সাইবাত আল হামদ। সাইবা অর্থ হলো সাদা চুল। সাধারণত বৃদ্ধ অবস্থায় মানুষের চুলের রং যেরকম হয় সেরকম। তো জন্মের সময় আব্দুল মুত্তালিবের চুলের কিছু অংশ সাদা ছিল, ফলে তার নাম রাখা হয়েছিল সাইবাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সাইবা। সাইবাতুল হামদের মা মানে আব্দুল মুত্তালিবের কথাই আমরা বলছি, তার অরিজিনাল নামটা হচ্ছিল সাইবাতুল হামদ। আচ্ছা, এখন আমরা বলছি যে আব্দুল মুতালিবের মা যখন গর্ভবতী ছিলেন তখন তার স্বামী হাসিম মারা যান। তো তিনি কাউকে জানাননি এবং তার ভাইদেরকেও তিনি জানাননি যে তিনি গর্ভবতী ছিলেন, কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে জানাজানি হলে জন্মের পর তার বাচ্চাকে তার কাছ থেকে নিয়ে যাওয়া হতে পারে। তাই তার স্বামী যখন মারা গেল তখন তিনি ইয়াসরিবে ফিরে যান এবং সেখানেই তার সন্তানের জন্ম হয়। ইয়াসরিব মানে কোথায়? মদিনায়। মদিনায় চলে যান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল মুত্তালিবের মা তার প্রেগনেন্সি পিরিয়ডে মদিনাতে চলে যান এবং সেখানেই তিনি আব্দুল মুত্তালিবকে জন্ম দান করেন। তো আব্দুল মুত্তালিব নামটা পরে আসছে, তার অরিজিনাল নাম সাইবাতুল হামদ। তো জানা যায় যে একদিন সাইবাতুল হামদের চাচা, তার নাম ছিল মুত্তালিব। হ্যাঁ, মুত্তালিব হচ্ছে একজন যিনি হচ্ছেন এই সাইবাতুল হামদের চাচা। তিনি ইয়াসরিবে সফরে যান, মানে মদিনাতে সফরে যান। যাওয়ার পরে সেখানে ঘটনাক্রমে তিনি জানতে পারেন যে সাইবা হচ্ছে তার ভাতিজা। তখন তিনি সাইবাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ফোন দিয়ে আনেন। তিনি আসলে শিশুটাকে অনেকটা মানে আমরা বলি না যে কথায় কথা দিয়ে পটায় নিয়ে আসছেন আর কি। শিশুটাকে মক্কায় তার বংশ গৌরবের কথা শুনিয়ে প্ররোচিত করেছিলেন, এটা কেউ কেউ বলে। আবার কেউ কেউ বলে যে সাইবার মা তিনি রাজি ছিলেন, হ্যাঁ, তার চাচার সাথে ওনাকে দিয়ে দেওয়ার জন্য। তো এটা এভাবে করে তিনি মুত্তালিব কি করলেন, একসাথে এই শিশুটাকে তার দাঁড়া। পিঠের উপরে চড়িয়ে নিয়ে আসলেন। আচ্ছা, তাহলে আমরা বলছি কি যে মুত্তালিব এক সুযোগে শিশুটিকে উটের পিঠে চড়িয়ে মক্কায় নিয়ে চলে আসেন। তখন মক্কার লোকেরা যখন দেখেন যে একটা বাচ্চা ছেলেকে সঙ্গে তিনি নিয়ে আসছেন, তখন তারা ধরেই নেয় যে ছেলেটিকে তিনি কিনে আনছেন। সেই সময় আমরা জানি যে মানুষ কেনা বেচার প্রচলন ছিল, দাস মানুষ কিনে নিত। তো তো এই যেহেতু তিনি কিনে আনছেন এটা মানুষ ভাবা শুরু করলো, তাই সবাই ছেলেটাকে আব্দুল মুত্তালিব অর্থাৎ মুত্তালিবের দাস নামে ডাকা শুরু করলো। তখন থেকেই তার নাম হয়ে যায় আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবের মক্কায় আসার পর তার চাচাতো ভাইদের সঙ্গে কিছুটা সমস্যা হচ্ছিল। মানে হঠাৎ করে একজনকে নিয়ে আসলে যা হয়। তো তাই তার বাবা আগেই মারা যাওয়ার ফলে সম্পত্তির সিংহভাগ তার চাচারা নিয়ে গিয়েছিল। কিন্তু আব্দুল মুত্তালিব নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে তার দাদার সম্পত্তিতে তার পিতার অংশের উত্তরাধিকার ফিরে পেয়েছিলেন। এবং শুধু তাই নয়, তিনি নিজেই পর্যায়ক্রমে তার বংশের এক ঐতিহ্যগত উত্তরাধিকার সৃষ্টি করেছিলেন। মানে উনি ওনার যোগ্যতা ক্রমে কিছু জিনিস ব্যাক করে ফিরে ফিরে পেয়েছিলেন এবং এবং সোসাইটিতে তিনি একটা বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন। এখন আমরা দেখব যে আব্দুল মুত্তালিবের জীবদ্দশায় ও ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য তিনটা ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে জমজম কূপের পুনরাবিষ্কার, আব্দুল্লাহকে কোরবানি করার জন্য তার ব্রত, আব্রাহা এবং হাতির আক্রমণের যে ঘটনাটা, এই তিনটা ঘটনা আব্দুল মুত্তালিবের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং সেই সাথে পরবর্তীতে মানে আমাদের যে প্রেক্ষাপটটা তৈরি হতে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের, সেইখানেও এই ঘটনাগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো আমরা এটা একটু পড়ি। আব্দুল মুত্তালিবের সময়কালে জমজম কূপের পুনরাবিষ্কার। আমরা জানি যে জমজম একবার ভরাট করা হয়েছিল। আব্দুল মুত্তালিব তাহলে কিভাবে সেটা পুনরাবিষ্কার করেছিলেন? তো তিনি স্বপ্নে দেখেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখিয়ে দিয়েছিলেন যে কাবার চত্বরের ঠিক কোন জায়গাটাতে কোন কোন একটা প্রতিমা বা কোন একটা পাথরের পাশে জমজম কূপটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখাইছিলেন। তো যেখানে খনন করলে সেটা পাওয়া যাবে। তো তিনি প্রথমবার স্বপ্নটাকে উপেক্ষা করেছেন, কিন্তু পরে বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কোনো একটা ইন্ডিকেশন। তো সেই সময়ে তার একটাই মাত্র ছেলে ছিল, তার নাম ছিল হারিস। তিনি পুত্র হারিসকে সঙ্গে নিয়ে একটা কুড়াল এবং একটা বেলচা দিয়ে খনন শুরু করেন। তো তা দেখে কুরাইশরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে, বিদ্রুপ শুরু করে যে তুমি কি মনে করো যে আমরা জমজমকে 3400 বছর ধরে খুঁজে পাই নাই, আর তুমি এত সহজে আবিষ্কার করতে পারবা? কিন্তু তিনি তাদের বিদ্রুপে কর্ণপাত না করে তিনি খনন কাজ চালায় যেতে থাকেন। তো খনন করতে করতে এক পর্যায়ে তিনি পানির সন্ধান পান।
সেখান থেকে যখন বুদবুদের মতো পানি ওঠা শুরু করে, তখন কুরাইশরা এবং তার আত্মীয় স্বজনরা তাকে ঘিরে ধরে বলে যে এটা এখন আমাদের সম্পত্তি। আব্দুল মুত্তালিব তা প্রত্যাখ্যান করে বলেন যে না, এটা আমি আবিষ্কার করেছি, এটার উপরে আমার অধিকার থাকবে। তো এখানে মনে করার কারণ নাই যে আব্দুল মুত্তালিব তার সম্প্রদায়ের লোকদেরকে পানি দিতে চান নাই, ব্যাপারটা এরকম ছিল না। আসলে এই দাবির মাধ্যমে তিনি তার উপজাতির লোকদের কাছে নিজের শক্তি এবং প্রতিপত্তি প্রদর্শন করতে চেয়েছিলেন। মানে সমাজে উনি একটা একটা মানে আহ, তিনি এটা আবিষ্কার করেছেন, এই জন্য তার যে নাম এটার সাথে থাকবে এটা উনি চাচ্ছিলেন। তো উপজাতিদের মধ্যে তার লোকেরাও তাকে এই ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি ছিল না। তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করেন যে হে আল্লাহ, আপনি যদি আমাকে রক্ষা করার জন্য 10 জন পুত্র সন্তান দান করেন, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার জন্য তাদের মধ্যে থেকে একজনকে কোরবানি দেব। মনে মনে আমরা যে বলি মানত করা, এরকম তিনি একটা মানত করলেন, আল্লাহর কাছে চাইলেন যে যেহেতু উনি সংখ্যায় কম, ওনার একটাই ছেলে আছে হারিস, এবং এদের সাথে উনি পেরে উঠতেছেন না, তো সবকিছু মিলে তিনি আল্লাহর কাছে দোয়া চান যে যদি 10 জন পুত্র সন্তান আমাকে দেন তাহলে আমি একজনকে আপনার পথে কোরবানি করে দিব। তো এদিকে কুরাইশরাও তার সঙ্গে ঝগড়া চালিয়ে যেতে চাচ্ছিল না। তাই ব্যাপারটা সুরাহা করার জন্য আব্দুল মুত্তালিবকে নিয়ে এক জ্যোতিষী মহিলার কাছে যেতে তারা সম্মত হয়। তো সেখানে যাওয়ার রাস্তায় তারা পথ হারিয়ে ফেলে। ওখানে মানে ওই জ্যোতিষীর কাছে যাবে, তো যাওয়ার সময় তারা রাস্তায় হারায় ফেলে, সবাই পথ হারায় ফেলে। হাঁটতে হাঁটতে তারা তৃষ্ণায় অনেক কাহিল হয়ে গেল। এক পর্যায়ে তাদের মনে হলো যে তারা মারাই যাবে, মানে ওখানে তো পানি ছাড়া তো মরুভূমির রাস্তা তো এত ইজি না। তখন আব্দুল মুত্তালিব বললেন যে আমাদের প্রত্যেককে এখন নিজের কবর খনন করা উচিত, কারণ আমরা এতটাই দুর্বল যে আমরা একে অপরকে সমাহিত করার শক্তিও আমাদের থাকবে না। তো এই বলে যখন আব্দুল মুত্তালিব নিজের কবর খনন করতে শুরু করেন, তখন সেই গর্ত থেকে মিরাকুলাসলি পানি বের হতে শুরু করে। আর তা দেখে কুরাইশরা বুঝতে পারে যে এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, যে এই পানির কারণেই তারা সেই যাত্রায় প্রাণে বেঁচে যায়, সবাই তখন ওই পানিটা থেকে সার্ভাইভ করে। তো এজন্য তারা আর সেই জ্যোতিষীর কাছে না যেয়ে সবাই আবার মক্কায় ফিরে আসে, এবং তারা সবাই স্বেচ্ছায় তখন আব্দুল মুত্তালিবকে জমজমের অধিকার দান করেন যে না, এই এই জমজম কূপের উপরে তোমার রাইট আছে। কারণ কি, ওই যে তারা যখন গেল তখন তারা পানির তৃষ্ণায় মারা যাচ্ছিল, এবং যখন আব্দুল মুতালিব বললেন যে আমাদের নিজেদের কবর নিজেদের খোঁড়া উচিত, এই বলে তিনি যখন নিজের কবর খোঁড়া খোঁড়া শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে পানি দিয়ে দিলেন। আর এই পানিটাই তাদেরকে সেই যাত্রায় বাঁচিয়ে দিয়েছিল। তাহলে এটা একটা ঘটনা তার জীবনের গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে তিনি জমজম কূপের উত্তরাধিকার ফিরে পেলেন। এরপর আমরা দেখি আব্দুল মুত্তালিব এবং তার সন্তানগণ। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবের 12 জন পুত্র এবং 6 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। আল্লাহ আল্লাহ তাআলার রহমতে এবং হুকুমে তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 12 জন পুত্র এবং 6 জন কন্যা দিয়েছিলেন। ধারণা করা হয় যে আহ আরো আরো কিছু সন্তান ছিল যারা হয়তো মারা গিয়েছিলেন। হ্যাঁ, মারা গিয়েছিলেন, এরকম কেউ কেউ ছিল। তো আব্দুল মুত্তালিব 80 বছরের উপর বেঁচে ছিলেন, এবং যখন আরব অঞ্চলের মানুষের গড় আয়ু ছিল খুব কম, আরবের মানুষেরা 30 থেকে 50 গড় বছর বাঁচত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 80 বছর পর্যন্ত হায়াতকাল দিয়েছিলেন। তো তার পুত্র কন্যাদের বিশদ বিবরণ আমরা জানি না, কারণ বেশিরভাগই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই তারা মারা গিয়েছিলেন। তো যারা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তাদের একটা লিস্ট এখানে আছে, তো আমরা আর সেদিকে না যাই। তো আমরা এবার চলে আসি যে কোরবানি করার যে ব্রতটা তিনি করেছিলেন ওটার কি হলো। আব্দুল্লাহকে কোরবানি করার ব্রত। আব্দুল মুত্তালিবের পুত্র সন্তানরা বয়স্ক হলে বা একটা ম্যাচিউর এজে হলে তিনি তাদেরকে বলেন যে দেখো, আমি এক কথার মানুষ, আল্লাহ আমাকে দয়া করেছেন, এখন তার কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে তোমাদের মধ্য থেকে একজনকে আল্লাহর উদ্দেশ্যে আমাকে কোরবানি দিতে হবে। তো তিনি কোন পুত্রকে কোরবানি দেবেন তা লটারির মাধ্যমে নির্ধারণ করবেন বলে মনস্থির করেন। লটারিতে আব্দুল্লাহর নাম ওঠে, যার বয়স ছিল তখন মাত্র 16 বা 17 বছর। তো তিনি পুত্র আব্দুল্লাহকে কাবার সামনে কোরবানি দিতে নিয়ে গেলে কুরাইশরা এর বিরোধিতা করে বলে ওঠে, তুমি এটা করতে পারবে না, সে আমাদের সবচেয়ে প্রিয় পাত্র। আর তারা আব্দুল মুত্তালিবকে বিকল্প উপায় খুঁজে বের করার জন্য একটা নাম করা আবারও একটা নাম করা পুরোহিতের কাছ থেকে পরামর্শ নেওয়ার উপদেশ দেয়। তো পুরোহিতের দেওয়া সমাধান অনুসারে তিনি আব্দুল্লাহর পরিবর্তে 100টা উট কোরবানি দেবেন। আর সেই থেকেই যদি কেউ কোনো দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃতভাবে কাউকে মেরে ফেলে, তাহলে সেখানে ব্লাড মানি বা রক্তমূল্য হিসেবে 100টা উট দেওয়ার বিধান চালু হয়। মানে একটা সমাজে ওইটা তখন একটা নিয়ম হিসেবে চালু হয়ে যায় যে কারো জানের বদলে 100 উট কোরবানি দিতে হবে। তো আব্দুল মুতালিবের যে তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটা তার জীবনে ঘটেছিল, সেটা হচ্ছে আব্রাহা এবং হাতির আক্রমণের যে ঘটনাটা আব্দুল মুতালিবের জীবনে হয়েছে, মানে জীবনকালে হয়েছে।
তো সেখানে আমরা জানি যে আব্রাহা ছিলেন আবিসিনিয়ার সম্রাট নাজাসির অধীনে ইয়ামেনের গভর্নর সেই সময়ে। তো ইনি কিন্তু সেই নাজাসি নন যার কাছে পরবর্তীতে কিছু সাহাবী হিজরত করেছিলেন, তিনি নন। মানে নাজাসি মানে রিপিটেড নাম ছিল আর কি আরেকজনের। তো এখানে বলা হচ্ছে যে যে নাজাসি এক সময় ইয়ামেনের কিছু অঞ্চল জয় করে সেখানে আব্রাহাকে গভর্নর হিসেবে নিয়োগ দেন। তো আব্রাহা লক্ষ্য করলেন যে প্রতি বছর তার দেশের কিছু মানুষ উত্তর দিকে যায়, উত্তর দিকে ট্রাভেল করে। তিনি লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে তারা হজ করতে সেখানে যায়। তিনি আরো জানতে চাইলেন কেন যায়, কি আছে ওখানে। তো লোকেরা জবাব দিল সেখানে আল্লাহর ঘর আছে। আব্রাহা বললেন যে আমিও একটা ঘর বানাবো, যা হবে সেই ঘরের থেকেও সুন্দর। এরপর থেকে তোমরা সবাই এখানে হজ করতে আসবে। তো যেই বলা সেই কাজ, আব্রাহা কাচের তৈরি বিশাল একটা অট্টালিকা সম একটা ক্যাথেড্রাল তৈরি করলেন, যা ছিল পুরো আরব উপদ্বীপে খ্রিস্টান ধর্মের অনুসারীদের জন্য সবচেয়ে বড় একটা টেম্পল। তিনি এটা বানাইছেন। তো তিনি ঘোষণা দিলেন যে এখন থেকে তোমাদের সবাইকে উত্তর দিকে মক্কায় কাবা ঘরে না গিয়ে এখানেই আসতে হবে। তো ক্যাথেড্রালটার কথা শুনে মক্কার দিক থেকে একজন বেদুইন ইয়েমেনে চলে গেল। তো ইয়েমেনে যাওয়ার পরে সে ক্যাথেড্রালটাকে সম্মান করার জন্য সেখানে যায় নাই, বরং সে অপমান করার জন্য সেখানে গেল, এবং যে ওই ক্যাথেড্রালের মধ্যে সে মলমূত্র ত্যাগ করে রেখে চলে আসছে। তো এইটা এটার পরে আব্রাহা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায় এবং প্রতিশোধ গ্রহণ করার জন্য সে কাবাগরকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, তো যাতে লোকেরা তার ঘরের কাছে আসতেই বাধ্য হয়। তো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তিনি সেনাবাহিনী প্রস্তুত করা শুরু করে দিলেন। তো আব্রাহা যখন কাবাঘর আক্রমণের জন্য যাত্রা করেন, তখন তার সেনাবাহিনীর সঙ্গে অনেকগুলা, কারো কারো মতে 8টা, কারো কারো মতে 20টা, এতগুলো হাতি ছিল। তো সেগুলোর মধ্যে প্রধান হাতিটার নাম ছিল মাহমুদ। জানা যায় মক্কার উপকণ্ঠ থেকে কাবাঘরের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য আব্রাহা আবু রুঘাল নামের এক আরব গাইডকে ভাড়া করেন। মানে বিশ্বাসঘাতক থাকে না এরকম, যে সে টাকার বিনিময়ে ওই আব্রাহার লোকদেরকে নিয়ে আসতেছে মক্কার দিকে। ব্যক্তিটা কিন্তু আরব ছিল। তো পরবর্তীকালে আবু রুঘাল এতটাই কুখ্যাতি অর্জন করে যে কেউ বিশ্বাসঘাতকতা করলে লোকেরা তাকে বলতো তুমি তো আবু রুঘালের চেয়েও বড় বিশ্বাসঘাতক, মানে এটা গালি হয়ে গেছে আর কি নামটা এর পরবর্তীতে। তো আব্রাহা তার পুরো বাহিনী নিয়ে মক্কায় পৌঁছে প্রথমেই আব্দুল মুত্তালিবের 200টা উট এবং ভেড়া জোর করে ধরে নিয়ে ক্যাপচার করে আর কি, সিজ করে নেয়। তা আব্দুল মুত্তালিব সেই সময় ছিলেন মক্কার সর্দার এবং প্রচুর ধন সম্পদের মালিক। তো তিনি ছিলেন সাধারণ আরবদের তুলনায় একটু বেশি লম্বা, সম্ভবত 6 ফুটের উচ্চতার, এবং খুবই সুদর্শন। তো তাকে দেখতেও একজন নেতার মতনই লাগতো। তো জানা যায় যে তাঁবুতে প্রবেশ করার সময় আব্রাহা আব্দুল মুতালিবের দীর্ঘ আকৃতি এবং সুন্দর অবয়ব দেখে খুব মুগ্ধ নয়নে চেয়ার থেকে উঠে দাঁড়ান। এটা কিন্তু মানে গভর্নর কিন্তু কি করার কথা, সিট থেকে ওঠার কথা না, কিন্তু তার মানে অ্যাপিয়ারেন্সটাই এরকম ছিল যে যে আব্রাহা কি করলো, তার পজিশন ছেড়ে উঠে দাঁড়ায় গেল এবং শ্রদ্ধা নিদর্শন স্বরূপ আব্দুল মুত্তালিবের সঙ্গেই মেঝেতে বসে পড়ল। তো বৈঠকে বসে শুরুতেই আব্রাহা আব্দুল মুত্তালিবকে বললেন যে আপনার সঙ্গে আমার কোনো সমস্যা নেই, আপনার লোকদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই, আমি কেবল আপনাদের উপাসনা স্থল যেটা কাবাঘর সেটা ধ্বংস করতে চাই। আপনারা সবাই শহর ছেড়ে চলে যাবেন। তো আব্দুল মুত্তালিব জবাবে বললেন আমি আপনার কাছে কাবাঘর নিয়ে কথা বলতে আসিনি, আমি আমার উটগুলো নিয়ে কথা বলতে এসেছি। এই কথা শুনে আব্দুল মুত্তালিবের প্রতি আব্রাহার যে শ্রদ্ধাটা ছিল সেটা নিমেষেই উবে গেল। আব্রাহা বলল যে আমি আপনাদের পবিত্র ঘর ধ্বংস করতে এসেছি, আর আপনি এখানে আসছেন আমার সাথে আপনার উট নিয়ে কথা বলতে। তো আব্দুল মুতালিব খুব কৌশলে এই কথার জবাব দিলেন এবং বললেন যে পবিত্র ঘরের একজন মালিক আছেন, তিনি সেটাকে রক্ষা করবেন, সেই কাজ আমার নয়। আমি উটগুলোর একজন মালিক, আর তাই আমি মানে আর সেই সেই হচ্ছে আমি, আর তাই মালিক হিসেবে আমার কাজ হচ্ছে আমার উটগুলোকে রক্ষা করা। আব্দুল মুত্তালিবের এই চতুর্থ মানে এই বুদ্ধিপূর্ণ কথার যথাযথ উত্তর দিতে না পেরে আব্রাহা তাকে উটগুলাকে ফিরিয়ে দেন। তো আব্দুল মুত্তালিব উট নিয়ে ফিরে গেল। আব্রাহা কাবাগর ধ্বংস করার পরিকল্পনায় তখনও অবিচল ছিল। তো উপায় অন্তর না দেখে কুরাইশরা কি করলো, শহর ত্যাগ করা শুরু করলো এবং পাহাড়ের দিকে চলে গেল। তো যাওয়ার আগে কাবা ঘরের নিরাপত্তার জন্য তারা অনেক প্রার্থনা করে। আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়িয়ে আরজি জানান, দোয়া করেন যে হে আল্লাহ, এই বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য আমাদের নেই। তাদের হাতি আছে, আছে হাজার হাজার সৈন্য, তারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনি এই ঘর রক্ষার দায়িত্ব গ্রহণ করুন। এভাবে আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তিনি দোয়া করেছেন। তো কুরাইশরা শহর ছেড়ে চলে যাওয়ার পর আব্রাহার বাহিনী কাবা ঘর আক্রমণের জন্য প্রস্তুতি নিতে থাকে। প্রধান হাতি মাহমুদকে আদেশ করা হলো এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই হাতি তো আর নড়ে না।
তবে বেত্রাঘাত করে রক্তাক্ত করে ফেলছিল হাতিটাকে, তারপরও সেই হাতি নড়াচড়ার কোনো লক্ষণ দেখালো না। আল্লাহ এভাবেই হাতিটাকে কাবা ঘরে প্রবেশ করা থেকে বিরত রাখলেন। এই অবস্থায় কি করা যায় তা নিয়ে আব্রাহের বাহিনী যখন নিজেদের মধ্যে আলোচনা করছে, তখনই আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে তাদের উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করে। এ যেন জাহান্নাম থেকে আসা পাথর। আব্রাহার বাহিনীর মানুষ এবং প্রাণী যাই হোক না কেন, পাথরগুলোর আঘাত লাগা মাত্রই আক্ষরিক অর্থেই গলিত মাংসের স্তূপে পরিণত হচ্ছিল। কুরাইশরা নিজের চোখের সামনে এই আশ্চর্যজনক ঘটনাটা দেখতে থাকে এবং আব্রাহাম নিজেই সবচেয়ে খারাপ পরিণতি ভোগ করেছিলেন। তার লোকজন তাকে ফিরিয়ে নিয়ে গেল, তার ত্বক গলে যায় এবং ইয়েমেনে তার নিজের বাড়িতে পৌঁছার আগেই তিনি রাস্তায় মারা যান। উল্লেখ্য আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ও মক্কায় আব্রাহার বাহিনীর হাতির চিহ্ন ছিল। মানে যে মানে একটা একটা এলাকাতে অ্যাক্সিডেন্ট হলে সাইন সিম্পটম থাকে না, এরকম। তো সুনান আল তিরমিজি বর্ণনা অনুসারে কুসাই ইবনে আসাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বয়স অনেক বড় ছিলেন। এই নামের একজন সাহাবী প্রথম উমাইয়া খলিফার জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন, আমার মনে আছে আমার মা আমাকে হাতির বিষ্ঠা দেখিয়েছিলেন যখন তা শুকিয়ে হলুদ হয়ে গিয়েছিল। মানে ওনারা নিজের চোখে দেখছিলেন, যারা পরবর্তী জেনারেশন, যে এইখানে হাতি যে আসছিল, হাতির মারা যাওয়ার পরে যে মনে করেন হাড় গোড় এগুলা পড়ে আছে এরকম, তারা সায়েন্স সিমটম ওখানে বহু বছর দেখছিলেন। তো আহ তো এখানে আমরা উপসংহারে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মহানবী সাল্লামের বংশের যাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করলাম, তারা প্রত্যেকেই ইতিহাসের বিচারে তাদের সমাজের অগ্রগতিতে কোনো না কোনো ভূমিকা রেখেছেন। তা শুধু জমজমকুব আবিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তৎকালীন সময়ের সবচেয়ে মর্যাদাবান বংশই বেছে নিয়েছিলেন। এমনকি হুনাইনের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমিই নবী, এতে কোনো সন্দেহ নেই, এবং আমি আব্দুল মুত্তালিবের বংশধর। আব্দুল মুত্তালিবের মর্যাদার কথা একবার ভাবুন। তার নেতৃত্বে কাবাঘর রক্ষা পেয়েছে। তিনি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ আবাবিল প্রেরণের মাধ্যমে কাবাকে রক্ষা করেন। তিনি জমজম কূপ পুনরায় আবিষ্কার করেছিলেন। আর আব্দুল মুত্তালিবের মতো মর্যাদাবান আর কোনো নেতা আরব মুলকের মধ্যে ছিল না। তো এই মর্যাদা শুধু তার নিজের কারণে নয়, তার পিতা পিতামহ প্রপিতামহের জন্য। তাই বলা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন মহান পুরুষ আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় পুত্র আব্দুল্লাহর ওরসে জন্ম নেবেন, এবং তার অভিভাবক আব্দুল মুত্তালিবের জীবনের প্রথম 8টা বছর, মানে তার অভিভাবক করতে, মানে আমরা জানি গার্জিয়ানশিপ তো প্রথম 8 বছর আব্দুল মুত্তালিবই পালন করেছিলেন। তো এটা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এর অংশ। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আব্রাহা হারাম শরীফ আক্রমণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন আব্রাহার যখন আক্রমণ করতে চাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের